দেখ, আমার চেয়ে রিভুর জন্য অনেক বেশি কাছের তুই নিশ্চয়ই ভালো করে জানিস যে রিভু কিসে খুশি হবে, কিসে আনন্দ পাবে, কিসে হাসবে। কাতুকুতু দিলে কাতুকুতু দিলে তো হাসবেই, কিন্তু এখন তো সেটা সম্ভব না। অন্য কিছু ভাব না। আমি না একটা মজার গান গাইতাম, ওটা শুনে ও খুব হ্যাপি হয়ে যেত, কিন্তু সেটাও তো এখন হবে না। তাহলে অন্য কিছু ভাব। কি হবে বলো? কিছুই তো করতে পারবো না আমি। আরে বাবা, কিছু একটা ভাব না। দেখ, কিছু একটা আইডিয়া ঠিক পেয়ে যাবি যেটাই ও খুশি হবে। আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসতো। কি স্পেশাল পায়েস হয় দেখার জন্য আমি এক্সাইটেড। ইয়েস। এটা কি দিচ্ছ? ঘি? হ্যাঁ, ঘি দিচ্ছি। না না না, আমি ঘি খাই না। ঘিয়ের গন্ধ আমার পচে লাগে। আমি তোকে বলেছি আমার স্পেশাল পায়েস বানিয়ে খাওয়াবো, খেলে খারাপ লাগলে তখন বলিস। আমার গা গুলোয় ঘি। একবার, জাস্ট একবার আমার কথা শুনে দেখ, এরপর তুই চেয়ে চেয়ে খাবি, দেখিস। ভালোবাসি বলে কত কিছুতে মানতে হয়। ঠিক আছে, একবার খেয়ে দেখবো কেমন টেস্ট হবে। গড নোস। পাকা বুড়ো একটা তুই। দেখ, নে খেয়ে দেখ। কি কেমন? ম্যাজিক জানো নাকি তুমি? ঘি দেওয়া পায়েস এত টেস্টি হলো কি করে? বলেছিলাম এটা পারোস সিক্রেট। এটা স্পেশাল, তুমি শুধু আমার জন্য বানাবে। ঠিক আছে, তোমার জন্যই বানাবো। ওটাই ওর জন্য স্পেশালি বানাতাম, স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আর আমি ছাড়া রেসিপি কেউ জানে না। ব্যাস হয়ে গেল। তাহলে রিভুর জন্য স্পেশাল পায়েসই বানানো হবে। কিন্তু আমি কি করে বানাবো? তুই কেন বানাবি? আরে বাবা, আমি আছি কি করতে। তোর দেওয়া ক্লু দিয়ে যদি তোকে খুঁজে বার করতে পারি, তাহলে তোর বলা রেসিপি দিয়ে একটা পায়েস বানাতে পারবো না? রিভুর জন্য বানানো তোর ওই স্পেশাল পায়েস রিভু ঠিক চিনতে পারবে, দেখবি। বলছো? হ্যাঁ বলছি তো। চল এবার তাড়াতাড়ি চল, পায়েসটা বানাই। আয় আয় চলে আয়। ঠান্ডা পড়ছে, ওষ পড়ছে, আমার ছেলেটা পারো পারো করে দাঁড়ানে সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছে, কারোর কোনো হুঁশ নেই। আচ্ছা, আমি মা বলে সব দায়িত্ব কি আমার? কি গান রাতুলের চাপা থেকে কেন বেরোলো? ও কি কোনো ভুলভাল কাজ করছে? আমাদের ঘরে রিভলভার রেখেছো? কেন রেখেছো? নিজের সেফটির জন্য, সেলফ ডিফেন্স। তুমি কি এমন করেছো যে তোমাকে রিভলভার রাখতে হচ্ছে ঘরের মধ্যে? শ্রেয়সী, ওটা আমাকে দাও। এটা আমি এক্ষুনি বাবাকে দেবো। শ্রেয়সী, কি করছো? বাবার আপত্তি থাকা সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি জানতাম তুমি বেকার, কিন্তু তুমি তো ক্রিমিনাল। শ্রেয়সী, আরে বাবা কি করছো? ছাড়ো। শ্রেয়সী, তুমি যা বুঝছো সেগুলো ভুল বুঝছো, ভুল বুঝছো আমাকে। পারোকে খুন করা হয়েছিল, পারোকে গুলি করে খুন করা হয়েছিল। রাতুল, তুমি খুন করেছো পারোকে? এবার তুই বল আমাকে পায়েসটা কি করে বানাবো, আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলছি। পায়েস বানাতে লাগবে দুধ, চাল, ঘি, কাজু, কিশমিশ। দুধ, চাল, ঘি, কাজু, কিশমিশ এগুলো সব কোথায় আছে? আমি বার করে দিচ্ছি। আমি বার করে নিচ্ছি। তুই না একটু চুপ করে দাঁড়া। হ্যাঁ, টেনশন নিস না, আমি সব করে নিচ্ছি। আমি তো তোমাকে কোনো হেল্পই করতে পারবো না। মানে তুই তো হেল্প করছিস, তুই না থাকলে আমার কি হতো বলতো? মন রাখা কথা বলো না তো। মন রাখার কথা বলছি না পারো, আমি মন থেকে বলছি। এবার তাড়াতাড়ি বল, চাল ডাল কোথায় আছে বল। চালে ডালে খিচুড়ি হয়, পায়েস না। ওটুকুর লজিক আমি জানি। হ্যাঁ,
আমি জাস্ট কথার কথা বললাম। বল বল, কোথায় আছে তাড়াতাড়ি বল। গোবিন্দভোগ চাল এখানে আছে। এটা তো? আর কাজু কিশমিশ? এই দুটো। কাজু, এটা কিশমিশ? না, পাশেরটা। কি হলো? এক্সামের গার্ডের মতো কি দেখছিস বলতো? শোন, আমি কিন্তু ভালো স্টুডেন্ট, তুই যা যা বলছিস সব ঠিক মতো করছিস। আরে দুধ তো উঠলে যাবে। আমার সব খেয়াল আছে পারো, বললাম তো, তুই টেনশন করিস না। এবার তাড়াতাড়ি বল আমাকে, সব বানাতে থাকি, তাড়াতাড়ি বল। ওটা বসাও আর ঘি দাও। এই আবিরি হাতে কেন মাখলে, অন্য গান তো আছে কত আরো, চাইবো ফিরে তুমি পিছু ডাকলে, চারপাশে কত ফুল ফোটে, পৃথিবী রঙিন হয়ে ওঠে তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে। এবার একটু এলাচ লাগবে। এলাচ? এলাচ না দিলে হয় না? না না, এলাচ দিতে হবে। আর নামানোর আগে শেষমেশ একটু ঘি ছড়িয়ে দেবে। হ্যাঁ, ঘি দিলে না একটা অন্যরকম ফ্লেভার আর গন্ধ তৈরি হয়, যেটা রিভু খুব ভালোবাসে। তবেই হবে ওর স্পেশাল পায়েস তৈরি। ও তো আগে পায়েস খেতোই না, ভালোই বাসতো না, কিন্তু আমি ওর জন্য স্পেশালি বানানোর পর থেকে ও ওটাই ভালোবাসে, ওটাই চায়। বাপরে বাপ, এই রিভুর মন ভালো করার জন্য না অন্য কোনো উপায় ভাবা উচিত ছিল। এটা একটু বেশি কঠিন হয়ে গেল। এই নাকি তুমি ভালো স্টুডেন্ট? না, এটা নমুনা। ফাঁকিবাজ কোথাকার। পারো পরে পায়েস বানাচ্ছে। পায়েস? গন্ধ পাচ্ছ না তুমি? হ্যাঁ তাই তো, এ বাড়িতে এরকম পায়েস তো। পারো তুমি যা বলছো সব সত্যি কথা বলছো? শ্রেয়সী, শ্রেয়সী আমি তোমাকে ছুঁয়ে বলছি। আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি রিবুর মাথা। রাতুল, রিবুর নাম নিয়ে একদম আজে বাজে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি করতে হবে বলো? কি করলে তুমি বিশ্বাস করবে? বিশ্বাস ছাড়ো, ধরো এটা, আজই গিয়ে এটা দিয়ে আসবে, এক্ষুনি যাও। ঠিক আছে, আমি গিয়ে ফেরত দিয়ে আসবো সুযোগ বুঝে, কিন্তু আপাতত এটা। একদম না, এটা আমার ঘরে থাকবে না। তুমি এটা এক্ষুনি গিয়ে দিয়ে আসবে, নালে কিন্তু আমি বাবাকে গিয়ে। আরে শ্রেয়সী, কি করছো কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আজ এক্ষুনি গিয়ে এই রিভলভারটা ফেরত দিয়ে আসছি। তোমাকে সত্যিটা আগে বলে দিলেই হতো। আমি কত বোকা দেখো। একদম নাটক করবে না, এক্ষুনি যাও, এটা গিয়ে দিয়ে এসো, যাও। পায়েস হয়েছে, আমার ফেভারিট পায়েস। পায়েস? উখি রে, তুই পায়েস বানাতে শিখলি কবে? না না, মামা কি করে বানাবে? এই স্পেশাল পায়েসটা পারে আমার জন্য বানায়, পারাই বানিয়েছে। কি বলছে এসব? এসব কিছু দেব শেখাচ্ছে। দেব, আমি তোকে বললাম যে তুই নিজে যা ভাবছিস ভাব, আমার ছেলের মাথায় এগুলো ঢোকাস না। কিন্তু এটা তো সত্যি যে রিবুর জন্য পারো যে স্পেশাল পায়েসটা বানাতো, হুবহু সেই গন্ধ বেরিয়েছে, তাই না বৌমা? হ্যাঁ মা, গন্ধটা তো সেরকমই। হ্যাঁ রে, পারো কি তোকে পায়েস বানাতে শিখিয়েছিল? আহা, আমি বলছি তো, আমার মন খারাপ ছিল বলে পারোই বানিয়েছে। যে কারণে পায়েসটা বানানো সেটা কিন্তু সাকসেসফুল। দেখ, রিভু কি খুশি হয়েছে? ওর খুশির কারণ কিন্তু তুই আছিস, তুই সবকিছুর সাথে জড়িয়ে আছিস।
যদি আগের মতো নিজে হাতে খাওয়াতে পারতাম তাহলে ভালো লাগতো। দাদা আমি বুঝতে পারছি না তুই কি বিড়বিড় করছিস, কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ না জেঠিমনি, আসলে ওই মানে এই রেসিপিটা প্রথমবার আমি বানালাম তো, কিছু মিস হয়ে গেছে কিনা একটু ভেবে দেখছিলাম আর কি। ও তাই বল। রিভু আয় খেয়ে দেখ তো এবার, গন্ধ তো ফাটাফাটি বেরিয়েছে, টেস্টটা দেখ কেমন। পারফেক্ট, দারুণ। তোমাদের দেবো? না রে, পরে ও ভালোবাসে, ওকেই খাইয়ে দে মা। চল। আমাকে সত্যি করে বলো তো, তুমি কি এই পায়েসটা বানিয়েছো? দূর, আমি কি রান্না করতে পারি নাকি? তোর এই স্পেশাল পায়েস তোর পারোই বানিয়েছে। আমি তো বললাম সবাইকে, কেউ আমার কথা বিশ্বাসই করলো না। কাউকে তো বলার দরকার নেই তোর, এটা তোর, আমার আর পারোর সিক্রেট, ঠিক আছে? ঠিক আছে। নে এবার পায়েস খা। রাতুল তো ওভাবে কোথায় গেল? হাবভাব দেখে কেমন যেন মনে হলো। তুমি আশেপাশে থাকলে